মানে ওদের ওদের আসলে কি অভাব নেই নাকি? অভাব তো নেই। এই যে সারাদিন যায়, হ্যাঁ। সন্ধ্যার সময় ওই ব্যাগ কান্দে করে এই হুম। সবগুলাকে নিয়ে টিটির করে বাজারে চলে যায়। হ্যাঁ। বাজারে গিয়ে কি কি বিক্রি করে, চালটা নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম শামুকতলা এই অসহায় পরিবারের বাড়িতে। তো আপনারা সকলেই জানেন যে এই যে গুরুজি আছেন, তিনি এই পরিবারের পুরো দায়িত্ব নিয়েছিল এবং সেই ভিডিওটা আপনাদের আমি দিয়েছিলাম। তো আজকে ১.৫ মাসের মতন হয়ে গেল। তো ওনাদের এই বাচ্চাগুলোকে এবং বাবাকে অনেক চেষ্টার ফলেও ওনাকে আমরা ঠিক করতে পারলাম না এবং গুরুজিও পারল না। এবং গ্রামের লোকজন ওনারা আগের থেকেই বলছিল যে ওরা গুরুজি এখানে থাকতে পারবে না। তো ওনারা আগেও বলেছিল, কিন্তু গুরুজি বলেছিল আমি চেষ্টা করি যদি আমি বাচ্চাগুলোকে ভালো করতে পারি। তো এতদিন থাকার পরে যেহেতু উনি একজন সাধু, তো সেই কারণে উনি নিরামিষ খায়। তো সেই কারণে ওদেরকে এটাও বলা হয়েছিল যে তোমরা আমার সাথে নিরামিষই খাবে এবং যা খরচা সব কিছুই আমি দেব এবং তার সাথে পড়াশোনা শিক্ষা যা যা লাগে A to Z। তো তার সব কিছু বলার পরেও ওদেরকে মানে গুরুজি আজকে ১.৫ মাস থেকে অনেক চেষ্টা করার পরেও ওনারা পারলো না, উনি পারলো না যে ওদেরকে ঠিক পথে নিয়ে আসার জন্য। তো সেই বিষয়টা আজকে আমি যে এই বাচ্চাগুলোর যে বাবা আছে তার মুখ থেকে শুনবো এবং গ্রামের লোকজনও আছে তাদের মুখ থেকে শুনবো। তো আজকে আমি সর্বপ্রথম এই বাবার কাছে আসছি, এই বাচ্চাগুলোর বাবা। তো দাদা, তো এই যে গুরুজি উনি আপনাদের বাড়িতে আজকে ১.৫ মাস থেকে উনি আপনাদের দায়িত্ব নিচ্ছিলেন। তো এবার আপনি ওনাকে আপনার বাড়িতে রাখবেন না বলে দিয়েছেন। তো কি কারণে এই কথাটা বললেন? আপনি তো আগে বলতে পারতেন। আমি কইছিলাম যে বাইরে আশপাশে কোনো নিমন্ত্রণ হয় তাহলে আমি খাওয়াইতে পারি। না, বাইরে আশপাশে আপনি নিমন্ত্রণ হয় আপনি খাওয়াতে পারবেন। তো আপনার তো বাইরে নিমন্ত্রণ খাওয়ার কোনো প্রশ্ন নেই। যেহেতু আপনার এখানে সবকিছু উনি দিচ্ছেন, তা আপনার তো বাইরে নিমন্ত্রণ খাওয়ার কোনো প্রশ্ন নেই। আর আজকে যে আসলাম, আপনাকে আসার পরে যে জিজ্ঞেস করা হলো যে গুরুজি কি এই বাড়িতে আসবে, আপনি কি বললেন? না, আসবে না। আর আপনার মানে ইচ্ছাও নেই যে উনি এখানে থাকে। আপনার তো ভালোর জন্য আমি ওনাকে নিয়ে এসেছিলাম আপনার বাড়িতে, যে আপনার বাচ্চাগুলো যাতে মানুষ হয়, তাই না? তো এবার এই গ্রামের লোকজন যে আছেন, এই যে একজন আছেন, ওনার সাথে আমি কথা বলবো। তো দাদা, তো ওনার কথা তো আপনি শুনলেন। তো শুনছি। এবার ওনার কি মানে বক্তব্য আছে আপনি একটু বলুন তো। ওনার বক্তব্য হলো, একটা কথা হলো উনি মাছ মাংস ছাড়া থাকতে পারবে না। গোসাই যে আছে উনি সম্পূর্ণ ভার নিছিল, ভারটাও উনি রক্ষা তো করতেই পারবে না। যে আমরা প্রথমেই বলেছি, কারণ হলো ওর যে ব্যবহার, আমরা তো এখানে থাকি সব সময় বুঝি, এই পরিবেশটা কিন্তু ওকে ভালোবাসার জন্যই চেষ্টা করে। কিন্তু ওর যে ইতিহাসটা শুনলে কেউ আর আগাইতে চেষ্টা করে না। এটাই হলো ব্যাপার। যার জন্য গুরুজিকেও আমি বলছি যে আপনি থাকুন, দেখুন কি পরিস্থিতিটা বুঝে আপনি এখানে থাকবেন। এটাই হলো বক্তব্য। মানে এখন আজকে যে উনি এখানে এতদিন থেকে আমি ওনাকে দিয়ে গেলাম, যে আজকে দিয়ে গেলাম, উনি আমার ভিডিও দেখে আমারও ভালো লাগলো যে একটা ফ্যামিলির দায়িত্ব উনি নিয়ে নিল। আমারও কতটা হেল্প হলো যে আজকে এরা অসহায়, এরা পড়াশোনা করতে পারছে না, খাওয়া দাওয়া ঠিক করে পাচ্ছে না, এগুলো ভেবেছিলাম। তো আসলে বাস্তবটা কি? বিক্রি করে দিয়ে ওদেরকে নিয়ে কি খাওয়ায়, আচ্ছা, বাজারেই খাওয়ায় তারপরে আবার টিকটিক করে বাড়িতে আসে, ব্যাস। এই হলো তার পরিস্থিতি। আচ্ছা আচ্ছা। তা আজকে আমি গুরুজির সাথে কথা বলবো। তো গুরুজি, আপনি তো এখানে এতদিন ধরে ছিলেন, আপনি কি বুঝতে পারলেন ওনাদের সম্পর্কে? মানে আপনি কি কারণে এই এদের বাড়ির দায়িত্বটা ছেড়ে দিতে চাইছেন? আমি যে কারণে ছেড়ে দিতে চেয়েছি, আমি প্রথমেও বলেছিলাম কথাটা, যে খাওয়া দাওয়ার বিষয়ে ওদের অভাব নেই। আচ্ছা। এখানে আশেপাশে সমস্ত লোক অনেক ভালো, যথেষ্ট ওদের দেয়। তো সেই জন্য ওদের খাওয়া দাওয়ার অভাব না, ওদের অভাব হচ্ছে শিক্ষার অভাব। আচ্ছা। তো সেই জন্য আমি তখন ফোনে বলেছিলাম যে শিক্ষার, এবং প্রথম দিন যখন ওনার সঙ্গে আমার কথা হয়েছিল তখন আমি এই কথাটা বলেছিলাম ওনাকে, যে ছেলেবেলে মানুষ করতে গেলে আগে তো বাবাকে মানুষ হতে হবে। তো বাবা কি মানুষ হতে পারবে, একথা কিন্তু আমি প্রথম দিনের ফোনে আমি জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা, তাই না? কিন্তু আমি থেকে যতটুকু বুঝলাম, বাচ্চাগুলো
খুব উন্নত মানের মানুষ না হলেও মোটামুটি ভদ্র সমাজে মেশার মতো মানুষ হতে পারত, বা আমি যে কদিন দেখেছি তাতে আমি সেটা অনুভব করেছি। আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে ওদের বাবা। মানে বাচ্চাগুলো ওদের চেষ্টা আছে। বাচ্চাগুলোর চেষ্টা ছিল, এখন বর্তমানে বাবা বুঝিয়ে হুম। অন্যদিকে করে ফেলেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু প্রথমে প্রথমে বাচ্চাগুলো যথেষ্ট পরিমাণে আমার সঙ্গে সহযোগিতা করছিল, হুম বা তারা আমার কথা মতো চলছিল, হুম বা সেভাবে চলছিল। কিন্তু বাবার কারণে হুম। এখন ওরা মানসিকতা ধীরে ধীরে পাল্টিয়ে ফেলেছে বা হারিয়ে ফেলেছে। হুম। তো এইভাবে যদি করে, আমি একজন সাধু মানুষ, এইভাবে এবার আমি মাত্র 3 দিন 4 দিন গিয়েছি এখান থেকে। হুম 3-4 দিন যাওয়ার মধ্যে সে বাচ্চাদেরকে মাছ খাওয়ার জন্য বলছে। হুম 2 ছেলে আমাকে দুপুরবেলা বাবা ঘরে নেই তখন ফোন করে আমাকে বলছে, বাবা কিন্তু আমাদের মাছ খাওয়ানোর জন্য চেষ্টা করছে, কোথায় নিমন্ত্রণ বাড়ি খাওয়াতে নিয়ে যাবে সেই জন্য চেষ্টা করছে। হুম। তো আমি ওদেরকে বললাম যে ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা তোর বাবা বাড়ি আসলে আমি কথা বলছি। সন্ধ্যাবেলা আমি ফোন করলাম, ও দিব্যি বলে দিল, না আমি ওইসব মাছ মাংস খাওয়াচ্ছি না কোথাও। আচ্ছা। তারপরে পাড়ার অনেকেই দেখেছে, হুম। তারা আবার আমাকে ফোন করে বলেছে, হ্যাঁ ও বাড়িতে মাছ নিয়ে আসতেছে। আচ্ছা, এখন আমি এই কথাটা একটু স্টপ করি। তো সেদিনের কথাটা আমি ওর মুখ থেকে শুনি যে ও সত্যি সেদিন কি মাছ খেয়েছিল কিনা, কে কার সাথে কথা হয়েছে ওর সাথে সেদিন? দুইজনের সঙ্গে আচ্ছা, কথা হয়েছে। সেদিন তোমরা মাছ খেয়েছিলে? গুরুজির সাথে কথা হয়েছিল, তোমরা মাছ খেয়েছিলে সেদিন? না, হাতটা নামাও। সেদিন খাইনি। সেদিন হচ্ছে খাওয়াবে বলে বলছে, সেই জন্য ওরা আমাকে ফোন করে। ও আচ্ছা, খাওয়ার জন্য বলেছিল বাবা? হাতটা সরাও। হ্যাঁ, বাবা খাওয়ার জন্য বলেছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি ওর থেকেও শুনে নিলাম সত্যিটা। হ্যাঁ, তারপরে বলুন। তারপরে আমাদের এই যে এখন আমাদের সঙ্গে কথা বললেন রতনদা, হ্যাঁ। এই রতনদা আমাকে ফোন করেছে। ফোন করার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম হুম যে ব্যাপারটা কি, ছেলেরা এরকম বলছে মাছ মাংস খাচ্ছে ওরা, বা এরকম বাড়িতে মাছ মাংস নিয়ে আসছে, হুম। তো কি ব্যাপার? হুম তো ওনাকেও ডেকে নিয়েছে সামনে। হুম ডেকে নেওয়ার পরে উনি বলল হ্যাঁ ঠিক। তারপরে আমি বললাম তাহলে ওনার কাছে ফোন দেন। হুম। ওনার সামনেই আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তুমি কি নিমন্ত্রণ বাড়ি যেয়ে মাছ মাংস খেয়েছো, বাড়িতে মাছ মাংস নিয়ে আসছো? সোজা বলে দিল, না না আমি নিয়ে আসিনি, আমি ওখানে নিমন্ত্রণ বাড়িতে ওখানে নিরামিষ দিয়েছিল, আমি নিরামিষ খেয়েছি। হুম। তাহলে তোমার মামাকে ফোন দাও। হুম। মামা বলে ডাকে এনাকে। হুম। তো ফোন দিয়েছে, দিলে আমি সামনাসামনি জিজ্ঞাসা করলাম, আপনার ভাগ্নে কি বলছে, হুম। বাড়িতে আনিনি, ওখানে যেয়ে খাইনি, কি বলছে? হুম। তখন মামা একটু রহস্য করে বলল, না দিয়েছিল তো না খেয়ে কি করে, একটু খেয়ে ফেলেছে। ঠিক আছে, মানে এইভাবে রহস্য করলো। যাক, আমি ব্যাপারটা বুঝলাম। বোঝার পরে তারপরের থেকে ওরা ফোনেও আমার সঙ্গে আর যোগাযোগ করে না। সেইভাবে যোগাযোগ করে না। আচ্ছা, যাই হোক, যেটুকু আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, আর আমি সর্বপ্রথম আমি বলি যে আমি যেহেতু আপনাকে এই বাড়িতে নিয়ে আসছিলাম একটা ভালো কাজের জন্য, একটা ভালো উদ্দেশ্য নিয়ে, তো যাই হোক এই উদ্দেশ্যটা ওদেরকে ভালো করার জন্য। তো যদি সেখানে ওরা উল্টা খারাপ হয়, তো সেখানে আর ভাগিদার হয়ে লাভ নেই, পাপের ভাগিদার হয়ে লাভ নেই। তো সেই কারণে এদের যে পরিবারের দায়িত্বটা উনি নিয়েছিল, তো এরকম আরো অনেক অসহায় আছে যাদের এই সাহায্যটার দরকার, এই শিক্ষাটার দরকার। তাদের কাছে যদি আমি গুরুজিকে নিয়ে যাই, হয়তো সেখানে তাদের সেই মর্মটা, গুরুজির মর্মটা ওরা দেবে। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে একটু সামনে আমি এই যে আপনাকে আজকে সামনে বলে দেই যে আপনাদের যে দায়িত্বটা নেওয়া হয়েছিল, যে আপনার বাড়িতে যে থাকতো গুরুজি, শুনতে পাচ্ছেন? তো উনি আর আপনাদের দায়িত্ব নেবে না। এবার আপনারা যেভাবে চলছিলেন সেভাবেই চলেন, কারণ উনি অনেক চেষ্টা করেছে এবং আমিও অনেক চেষ্টা করেছি। যদি আপনারা কথা না শোনেন, যেহেতু আমরা গ্রামের পঞ্চায়েত আর গ্রামের লোকজনদের নিয়ে এই আলোচনাটা করেছিলাম, যদি আপনার বাচ্চাদের কিছু একটা হয়ে যায়, তখন কিন্তু ওনার ঘাড়েই সবকিছু আসবে। সেই কারণে, তো আপনি যেহেতু কথা শুনছেন না, তো সেই কারণে উনি আপনার কোনো দায়িত্ব আর নেবে না। ঠিক আছে? এবার আপনারা যেভাবে আছেন সেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই ভগবানের কাছে কামনা করব। আপনার বাচ্চারা ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটাই চাইবো। আর আমি যেভাবে আপনার বাড়িতে আসতাম সেভাবে আবারও আসবো, এটা মাথায় রাখবেন। আর বাচ্চাগুলোকে দেখে রাখবেন। আর আপনার কি কিছু বলার আছে?
হ্যাঁ, না। জোরে বলেন, আপনার কিছু বলার আছে? না। আচ্ছা, ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করব। তাহলে গুরুজি, আজকে সকলকে, যেহেতু আমি সকলকে বলেছিলাম যে যেহেতু বাচ্চা, ছোট ছোট বাচ্চা আছে, তো এদেরকে নিয়ে একটা দায়িত্ব নেওয়া হয়েছিল, সেই কারণে আজকে সবকিছু পরিষ্কার করে দিলাম। যাই হোক, আজকে এখানেই নমস্কার।